গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগটা অনেকটা দেরি করে শুরু হয়েছে, কারণ 12টা বেজে গেছে। মানুষও জাস্ট বেরিয়ে গেল অফিসের জন্য। তো আর আজকে অনেকদিন পরেও আমি ব্লগ করছি। লাস্ট আমি ব্লগ করেছিলাম গীতার বার্থডেতে, মনে হয় মানে মঙ্গলবার দিন লাস্ট করেছিলাম, আজকে বৃহস্পতিবার। তো ওই জন্য আর এতদিন কেন করিনি, এতদিন না, একটা দিনই আমি গ্যাপ দিয়েছি, কারণ অনেক ভিডিও পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। এবার পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, এবার ডেলি ডেলি ওই সেম জিনিস, ওই জন্য আর কালকে কোনো ব্লগ আমি করিনি। যাই হোক, আজকে তো বৃহস্পতিবার, পুজোরও তামঝাম রয়েছে প্রচুর। হয়েছে আজকে তো, তার মধ্যে কালকে পরশুদিন অম্বুবাচী ছেড়ে গেছে, তো ওই জন্য পুজোর ওখানে সব কাপড় টাপড়, কালকে একটু বেশি কাজও ছিল, তো এইগুলো পুরো চেঞ্জ করেছি, ঠাকুরের সব কাপড় টাপড়গুলো, মানে তারপরে কাপড় কাচারও ছিল, যেগুলো সব ওখানে ছিল গোপালের, সব বিছানা টিছানা। তারপরে আজকে তার মধ্যে মানুষ আজকে ফুলও আনিয়ে নিয়েছে, ফলও আনিয়ে নিয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য। আর কালকে আমার জামা কাপড় কাচা, মানে প্রায় 2 বালতি জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো কাচলাম, সাথে ঠাকুরের এইদিকে ডাস্টিং, সব কিছু কাজ তো ডেলির যেমন কাজ থাকে, তো ওই জন্য কালকে আর তাই এই জন্য কোনো ব্লগ করিনি। তো আজকে তো বৃহস্পতিবার, যেমনটা বললাম, আজকে দিদি এদিকে রান্না করে গেছে ভিন্ডি কুমড়ো দিয়ে একটা বেশ সুন্দর তরকারি টাইপের, আর রুটি করেছে, যেটা আইরিনও স্কুলে নিয়ে গেছে, মানসও টিফিন খেয়ে নিয়েছে। মানস আজকে আসলে টিফিন নিয়ে গেছে সয়াবিন, তো সয়াবিন করেছিলাম, তো সয়াবিন নিয়ে গেছে। আর আজকে ভাবছি একটু পালাক পনির করব। আসলে কালকে আমাদের একজনের বার্থডে আমাদের বাড়িতে, তোমরাও গেস করতে থাকো কালকে কার বার্থডে হতে পারে। তো কালকে আমাদের বাড়িতে বার্থডে রয়েছে একজনের, তো তাই জন্য মানে একটু রান্না বান্নারও ব্যবস্থা করতে হবে, সেটাও ভাবছি কি কি করব, কি কি প্ল্যান। এখন আমি কোনো সেরকম গিফট তার জন্য কিনিনি, সে এখন আমার জন্য আমাকে বলেছে অনেক বড় ডিমান্ড, আর এখন সেই ডিমান্ড এখন আমি পূরণ করতে পারবো কিনা জানি না, বুঝতে পারছি না। যাই হোক, আর আজকে পালাক পনির করবো যেমনটা বললাম। আর কি করব, আর একটা ভাবছি একটু কুমড়ো টুমড়ো ভাতে দিয়ে দেবো, আর কিছু বেশি ঝামেলা করবো, কারণ কালকেও প্রচুর রান্নার ব্যবস্থা রয়েছে, তো মানে ঝামেলা অনেক রান্না রয়েছে, তো ওই জন্য আবার এটা যদি হয় আবার ফ্রিজে হয়তো উঠবে, তো ওই জন্য অল্প কিছু রান্না করব। চলো এবার মানে কাজগুলো এগোই। আজকে এই তরকারিটা করে দিয়ে গেছিল, এখনও অনেকটাই রয়েছে, এটাও রয়েছে ফ্রিজে, অল্প সামান্য ডালও রয়েছে, তো ভাবছি আইরিনের জন্য একটু কুমড়ো ভাতে দেবো। আর এইদিকে পুঁই শাক, এই পুঁই শাক বলছি, পালং শাক কেটে রেখে দিয়ে গেছে দিদি, একদমই ছোট করে ফেলেছে। দিদি ভেবেছিল মনে হয় আমি তরকারি করব, তরকারিটা হবে না। আর এদিকে আজকে আমও মানুষ কেটেছে, এটা মানুষ বললো আমটা কেটে দিয়ে যাই, কারণ আমি সব কাটা কেটে টেটে খাওয়ার পাবলিক নই, ও খুব ভালো করেই জানে। তো সকালবেলা এই ডিউটিটা খুব ভালো করে করে, আম থাকলে হয় ঝপাঝপ আম, আজকে 4খানা আম একসাথে কেটেছে। আমি যে এত আম কে খাবে, বলছে তোমরা খাবে। আসলে আইরিনও আম খেতে খুব পছন্দ করে। চলো কাজগুলো করি। দিন পরে এই আমার এই অপরাজিতা গাছে ফ্লাওয়ার আসছে, এই আজকে একটা এসেছে, কালকেও এসেছিল একটা, পরশুদিন 2টো এসেছিল, আজকে এখানে দেখছি একটা। আর এইদিকে তো কোনো ফ্লাওয়ার টাওয়ার নেই, কুড়িও সেরকম আসেনি। আসলে একটু এটারও যত্ন কম হচ্ছে, মাটি টাটিগুলো একটু খুঁড়তে হবে। এই যে ফাঙ্গাস টাইপের লেগেছে, এগুলোরও একটা মেডিসিন আছে, সেটাও দেবো। আমি এখানে একটু কড়াইশুঁটির অর্ডার দিয়েছি, ভেবেছিলাম পালাক পনির করব, কিন্তু পালাক পনির আর করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, কারণ পালাক পনির রাইসের সাথে ঠিক ভালো লাগে না। আর আমরা তো এখন রাত্রেও রাইসই খাই, আর দিনেও রাইস খাই। এখন মানুষকেও আমি মিলেটটা বন্ধ রেখেছি, কারণ ওর খুব উইকনেস ছিল। আমি বললাম এই মাসটায় তুমি অন্তত রাইস খাও, নেক্সট মান্থ থেকে তুমি মিলেট যেমন খাও। তো যাই হোক, ওই জন্য আমি আজকে ভেবেছি একটুখানি পনিরের ডালনা করব, ওই জন্য একটুখানি মটরশুঁটিটার অর্ডারও দিয়েছি মটরশুঁটির, কারণ মটরশুঁটিটা আমার একদম শেষ হয়ে গেছে। তো যেটুকুনি ছিল শীতকালের ফ্রোজেনের মানে করে রেখেছিলাম, সেটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য ফ্রোজেন মটরশুঁটি অর্ডার দিয়েছি। আর এদিকে ইচ্ছা আছে কালকে
বলেই দিচ্ছি তোমাদের, কালকে মানুষের বার্থডে। তো ইচ্ছা আছে একটুখানি কড়াইশুঁটির কচুরি আর একটুখানি আলুর দম করার। আলুর দমটা দিদিও করতে পারে বা আমি করতে পারি, এখনো ঠিক নেই। দিদিকে ওই জন্য কালকে সকালবেলা আসতে আমি বারণ করে দিয়েছি, দিদিকে বলেছি আমি একটুখানি দেরি করেই আসো। তো মানে দেরি করে আসলে কি মটরশুঁটির কচুরি টচুরিগুলো করতে দিদির টাইম লাগবে। তো ওই জন্য দিদিকে বললাম একটু দেরি করেই আসো, আমি আইরিনের কিছু একটা করে দেবো। আইরিনকে যাই হোক সেটা এখনো প্ল্যান নেই কি করে দেবো। তো এইটাই তোমাদেরকে এটাই জানালাম। আর ভাবছি যে পালং শাক তো দিদি মানে পুরো শাকের মতো কেটে রেখেছে, তো ওই জন্যই ভাবলাম যে ওটা একদম কুমড়ো টুমড়ো দিয়ে একটু আলু টালু দিয়ে ছোটো ছোটো করে একটু পেঁপেও দেবো, তো ওগুলো দিয়ে একটুখানি একটা মানে পালং শাকের চচ্চড়ি টাইপের করে দিই। এটাই অর্ডার দিয়েছিলাম, গ্রিন পিসটা এসে গেছে। কালকে এটা দিয়েই মটরশুঁটির কচুরি বানানোর ইচ্ছা আছে, কারণ মানুষকে বললে মানুষ হয়তো মানে অর্ডার করে দিত, কিন্তু আমি চাইনি ও জানুক কালকে কি কি রান্না হবে। মানে কিছু কিছু জানে, কিছু কিছু তো মানে ওকে দিয়েই আনাতে হয়েছে। আর এটা মানে নিজে থেকে আনিয়ে নিলাম, এটা থাক জন্য সারপ্রাইজ। এত উস্কো খুস্কো ঘুমিয়ে পড়েছিলিস বাসে? ঘুমাসনি? হ্যাঁ, কালকে কার বার্থডে? বাবা। এটাই ওর কাজ, এসেই টাং 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 টাং। শুয়েছিলাম তো হঠাৎ করে আইরিন আমার জন্য এটা বানিয়ে নিয়ে এসে ক্লে দিয়ে এটা খেতে খাবো আমি, খেলে বেঁচে থাকবো তো? কি বিষয়টা ভালো একটা স্মেল আসছে, এটা কি? এটা আইসক্রিম? আচ্ছা, চকলেট আইসক্রিম। আর এটা পিৎজা। আচ্ছা, এটা পিৎজা। ও বাপরে, আজকে তো বাবা রাত 12টার সময় এটাকে দিস বাবাকে, আমাকে না দিয়ে বাবাকে দিস, বুঝলি? রাত 12টায় বাবাকে এটা দিস। এই দেখো আইরিন সেই সন্ধে থেকে নিয়ে বসেছে। ও বাবা, পিৎজা পুরো প্ল্যাটার সাজিয়ে দিয়েছিস তো, পিৎজা আছে আর কি? এটা কেক সাথে? এটা ডোনাট। আচ্ছা, এটা ডোনাট দেবি। আচ্ছা, আর হচ্ছে এটা আইসক্রিম। আচ্ছা, আর এটা হচ্ছে আরেকটা ডোনাট। ও বিশাল ব্যাপার। বাবা লাইকস টু ইট। আর এদেরকে নামিয়েছিস কেন, ওই বেবিগুলোকে? এরা কি তোকে সহযোগিতা করছে? ও, আর এই লাইটটা জ্বালিয়ে বাবা বলেছে না বসবি না, বলেছে বড় লাইট জ্বালাতে। না, আইসে প্রবলেম হয় না। নাও তুমি, তোমার তো আজকে কাণ্ড হয়ে গেছে, দুধ এত ফোঁটা ফুটে গেছে। দুবার না, আমি সেকেন্ড টাইম এখন আর করিনি, করবো সেকেন্ড টাইম। আজকে কি হয়েছে, আইরিনের দুধটা দিয়ে আমি সোফায় বসেছিলাম, বসে বসে মোবাইল যা হয় রিল স্ক্রল করছিলাম, যাই হোক করতে করতে মাথা থেকে আউট হয়ে গেছে, দুধ ফুটে ফুটে গ্যাসের ওপরে পড়ে গিয়ে কি অবস্থা দেখো। তোমাদেরকে গ্যাস ট্যাসগুলো তো মুছে নিয়েছি, আর এই যে দুধের কন্ডিশনই কি অবস্থা, গাঢ়া হয়ে গেছে পুরো, পুরো একটা লিকুইড থিক টাইপের কিরকম হয়ে গেছে। আবার আছে ওর একটা এক্সট্রা দুধ রাখাই রয়েছে,
তো সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু কি অবস্থা। যাই হোক, আজকে তোমাদেরকে তো দেখানো হয়নি কি কি রান্নাও করেছিলাম। এই যে পনির, আমি তো আর ওই পনির করিনি, নর্মাল পনিরের ডালনা টাইপের করে দিয়েছিলাম মটরশুঁটি টুটি দিয়ে। আর এইদিকে এই যে পালং শাক, কুমড়ো, আলু, বড়ি টড়ি দিয়ে করেছিলাম। এইটাই একটু সিম্পলের ওপরই রেখেছিলাম, কারণ কালকেও একটু তামঝাম খাওয়া হয়ে যাবে, তো এই জন্যই। চলো একটু চা বানানো যাক। এর জন্য সব রেডি, আর ব্যাগও ওখানে আমি রেখে দিয়েছি। যাই হোক, আজকের ব্লগটা অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো। আর আজকে তো ইন্ডিয়ার ম্যাচ আছে, আই হোপ সো ইন্ডিয়া জিতে যাবে। চলো আজকের মতো ব্লগটা অবধি রাখছি, টাটা, গুড নাইট। দেখো, বাবাকে শুতে যাওয়ার আগে এটা সারপ্রাইজ দিয়ে রেখেছে। এইভাবে এটা সারা সন্ধে ধরে এটাই বানিয়েছিল।